কোনো নম্র, কোনো সভ্য, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এই ধরনের অপপ্রচারে লিপ্ত হতে পারে না। এখন আপনারা কি আসলে সুস্থ মস্তিষ্কের নাকি অন্য কোনো মস্তিষ্কের, সেটা আপনারাই বিবেচনা করে নেবেন যারা এই কাজগুলো করছেন। এই যে বিহাইন্ড দ্য সিনে গিয়ে নানান ধরনের ফটোকার্ড আপনারা বানাচ্ছেন, যেগুলো টোটালটাই বিকৃত মস্তিষ্কের। এজন্য সকলকে আহ্বান করছি, কেউ কারো পিছনে না লেগে ওপেনলি রাজনীতি করেন, আপনার প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবেলা করেন। ডাকসুতে নির্বাচন করতে এসেছি। অন্যান্য সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি প্রার্থী হয়েছেন, আমার সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি বৃন্দ ইচ্ছা করলে কিন্তু প্রার্থী হতে পারতেন, কারণ আমাদের সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি সকলে বিশ্ববিদ্যালয়ের রানিং স্টুডেন্ট। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের পরিবেশের আকাঙ্ক্ষা এবং চাহিদা অনুযায়ী যাদেরকে দেওয়াটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাহিদা ছিল, তারা তাদেরকে সামনে এগিয়ে দিয়েছেন, এবং সেটা ভোটাভুটির মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে। আমি সেটা বলেছি। কিন্তু পরক্ষণেই দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গ্রুপগুলো আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ সহ অন্যান্য যে গ্রুপগুলো আছে, সেই গ্রুপগুলোতে প্রপাগান্ডা ছড়ানো হলো যে আমি বলেছি আমার ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক ইচ্ছা করলেই ভিপিজিএস হতে পারতেন, মানে ভোট লাগবে না। এই যে এই ধরনের যে উদ্দেশ্য প্রণোদিত প্রপাগান্ডা, এটা কিন্তু বিশ্ববিদ্যালয় পরিবেশের জন্য নিঃসন্দেহে নির্বাচনের জন্য হুমকি স্বরূপ। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাংগঠনিকভাবে আমরা উদ্বিগ্নতা প্রকাশ করছি, আশঙ্কা প্রকাশ করছি যে বিশ্ববিদ্যালয়ের যে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন দিয়ে বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলো যা করছে, ইচ্ছা করলেও তো সেই নোংরামি আমি করতে পারবো না। এবং এই যে নোংরামি যা হচ্ছে, এর এগেনস্টে যখন আমরা রিয়েল পোস্টগুলো দিচ্ছি, সেগুলোকে সাথে সাথে ডিলিট করে দেওয়া হচ্ছে, সেগুলো অ্যাকসেপ্টও করা হচ্ছে না। সুতরাং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অত্যন্ত কট্টরভাবে এই ব্যাপারে সিদ্ধান্ত অতি দ্রুত জানাতে হবে। বিশ্ববিদ্যালয়